বিমান টিকিটের অগ্নিমূল্যে জেরবার রাজ্যবাসী। হঠাৎ করে উৎসবের আবহে বিমানের টিকিটের মূল্য বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন মহলে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে বুধবার বিধানসভায় প্রশ্ন তোলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি বলেন, বিমানের টিকিটের মূল্য বর্তমানে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বিষয়টি নিয়ে কেন্দ্র সরকারের সাথে কথা বলার জন্য রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর নিকট আবেদন জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। দপ্তরের মন্ত্রী এখানে আছেন, মাননীয় সুশান্ত বাবু, ওনার দৃষ্টি আকর্ষণ করে একটা জিনিস আমি ওনার গোচরে আনতে চাই। He is trying his best. I have seen the letters also. The fact of the matter is, আগরতলা থেকে বিভিন্ন রুটে বিমান ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে, মানে বিয়ন্ড দ্য ক্যাপাসিটি অফ কমন ম্যান। আগামী 4 দিনের মধ্যে যেতে হয় 8-9 নিচে টিকিট থেকে ওঠা এই জায়গায় দাঁড়িয়েছে। ফ্লাইটও আমাদের কমেছে। তো আমি অনুরোধ করবো, হি ইজ ট্রাইং হিজ বেস্ট। আবার অনুরোধ করবো উনি যেন আবার এই ব্যাপারটা একটু কর্তৃপক্ষ গোচরে এটা কিভাবে আমাদের রাজ্যের জন্য রিমিটি দেওয়া যায় একটু কাইন্ডলি দয়া করে আপনার মাধ্যমে ওনাকে আমি রিকোয়েস্ট করতে চাই, এটা যেন উনি দেখেন। এখনই তো দিতে হবে না, বাট হি শুড কিপ ইট ইন মাইন্ড এন্ড থ্যাংক ইউ। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, বিমানের টিকিটের মূল্য নির্ধারণের বিষয়টি সরাসরি অসামরিক বিমান পরিবহন দপ্তরের অধীনে নয়। সংশ্লিষ্ট বিষয়টি দেখাশোনা করে ডিজিসিএ অর্থাৎ ডিরেক্টর জেনারেল অব এভিয়েশনের ট্যারিফ মনিটরিং ইউনিট। পরিবহন মন্ত্রী আরও জানান, সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে তিনি কেন্দ্রীয় মন্ত্রীর সাথে কথা বলেছেন এবং আমরা বারবারই সেটা বলেছি, কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে কথা হয়েছে, সেক্রেটারি লেভেলে আলোচনা হয়েছে, চিঠি আদান প্রদান হয়েছে এবং সরকারের চিঠিও আমি সুদীপ বাবুকে দেখিয়েছি। আবারও বলছি যে কোনো এয়ারলাইন কোম্পানি ডাইরেক্টলি ভারত সরকারের সিভিল এভিয়েশন মিনিস্ট্রির আন্ডারে কন্ট্রোল না, এটা ডিকন্ট্রোল। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ব্যাপারটা এমন ভাবার কিছু নেই যে আমরা শাসক দল, আমরা এটা চাইছি না, কারণ যারা টিকিট কাটছে তারাও আমাদের রাজ্যের মানুষ। আমরা যখন যাই আমরাও এই রাজ্যে থাকি, স্বাভাবিকভাবেই উই আর অলসো কনসার্ন এই বিষয়টা নিয়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ডাইরেক্টলি চিঠি আমার কাছে এখনো হোয়াটসঅ্যাপ মোবাইলে রয়েছে, বারবার সেখান থেকে দিল্লি থেকে বলা হচ্ছে যেটা ডিকন্ট্রোল কন্ট্রোল না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডিজিসি এর আন্ডারে ট্যারিফ মনিটরিং ইউনিট একটা ইউনিট রয়েছে, তারা এটাকে কন্ট্রোল করে, ডাইরেক্ট সিভিল এভিয়েশন করে না। ব্যক্তিগতভাবে আমি সিভিল এভিয়েশন মিনিস্টারের সঙ্গে কথা বলেছি, কিন্তু যখনই আমরা চিঠি পাঠাই বা কথা বলি সেখানে চিঠি অফিসিয়ালদেরকে পাঠিয়ে দেওয়া হয় এবং অফিসিয়ালদেরকে বলা হয় যাতে তার রেসপন্স আমাদেরকে প্রদান করা হয়। এবং সিরিজ অফ লেটার আমাকে মন্ত্রী হিসাবে এবং সেক্রেটারি লেভেল জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের স্টেট সেক্রেটারিকে মারা হচ্ছে চিঠি দিয়ে, যেটা আমাদের আন্ডারে না। আমি আপনার নেতাকে বলবো, এই বিষয়গুলো যখন গত সেশনে উত্থাপিত হচ্ছিল, আমি ডাইরেক্টর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আগরতলা ওনাকে মিস্টার ডিনা ওনাকে ডাকিয়ে উনি এসে আমাকে ব্যাপারটা বুঝিয়ে বলেন। আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করি যে আসলে ব্যাপারটা কি হচ্ছে। আমাকে উনি টোটাল মোবাইল খুলে আমাকে দেখালেন যে কোনো এয়ারলাইন কোম্পানিতে ধরুন 100টা সিট রয়েছে, বেস্ট প্রাইস যেটা বেস্ট প্রাইস। এদিন বিমানের টিকিটের মূল্য বৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে চান বাম বিধায়ক শ্যামল চক্রবর্তী, কিন্তু তাকে থামিয়ে দিয়ে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, বর্তমানে প্রাইভেটাইজেশনের যুগ চলছে। এটা এমন নয় যে বিজেপি সরকার আমলে এই প্রাইভেটাইজেশন যুগের শুরু হয়েছে, আর প্রাইভেটাইজেশন আছে বলে এখনো 3000 টাকা দরে টিকিট পাওয়া যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।